আমেরিকার ৩ প্রজন্মের ভয়ঙ্কর সব বোম্বার বিমান মিলে ইরানকে এক প্রকার তছনছ করে দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে অপারেশন এপিক ফিউরি। B-2 স্টেলথ বোম্বার, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিল। তারপর এলো B-1 ল্যান্সার, যা সুপারসনিক গতিতে এসে মাটির তলার বাংকারগুলো ধ্বংস করল। আর সবশেষে B-52 স্ট্রেটোফোর্ট্রেস এসে এমন এক স্লেজ হ্যামার অ্যাটাক দিল যে ইরানের সামরিক কাঠামো এখন ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। আর এমন পরিস্থিতিতে ইরান কি পারবে ঘুরে দাঁড়াতে? এই অপারেশনের প্রথম ধাপে ছিল আমেরিকার দীর্ঘদিন ধরে পাওয়ারের বাইব দেখানো বিমান B-2 স্টেলথ বম্বার। কারণ ইরান তো আর ছোট দেশ না, তাদের অনেকগুলো রাডার আর এয়ার ডিফেন্স আছে। কিন্তু B-2 এর বিশেষত্ব ছিল রাডারে এড়িয়ে চলার ক্ষমতা। 2026 সালের 28শে ফেব্রুয়ারি 4টি B-2 বোম্বার আমেরিকা থেকে সরাসরি উড়ে আসে। আর এই উড়ে আসার সময় একটি মিশনের সময় ছিল প্রায় 30 ঘন্টার ওপর। মাঝ আকাশে বারবার জ্বালানি রিফিউলিং করতে করতে এই বিমানগুলো জিব্রাল্টার প্রণালী হয়ে ইরানের ওপর পৌঁছায়। ফক্স নিউজের মাধ্যমে আমরা জানতে পারি এই B-2 বিমানগুলো থেকে ইরানের মাটিতে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় 2000 পাউন্ডের প্রচুর বোমা ফেলা হয়েছে। এই বোমাগুলো মাটির গভীর পর্যন্ত গিয়ে বিস্ফোরিত হয়েছে, যেগুলোকে আমরা বলি বাংকার বাস্টার। ইরান সবসময় গর্ব করত তাদের মাটির তলার মিসাইল সিটি নিয়ে, বিশাল বিশাল সুড়ঙ্গ যেখানে হাজার হাজার মিসাইল রাখা ছিল। কিন্তু আমেরিকার B-2 বম্বারগুলো কি করল? তারা পুরো সিটি ধ্বংস না করে শুধু মিসাইল সিটির সুড়ঙ্গের মুখগুলো ধসিয়ে দিল। ফলে ইরানের ওই বিশাল মিসাইল ভান্ডারগুলো এখন তাদের নিজেদের কাছেই এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। প্রথম 24 ঘন্টার মধ্যেই আমেরিকা এবং ইসরায়েলের বিমানগুলো মিলে ইরানের 1000টিরও বেশি টার্গেটে হামলা করেছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে, যা ইরানকে এক চরম নেতৃত্ব সংকটে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিল। B-2 যখন ইরানের আকাশ পরিষ্কার করে দিল, তখনই আমেরিকা তার কোল্ড ওয়ারে ব্যবহার করা পুরনো কিন্তু ভয়ঙ্কর অস্ত্র বের করল, B-1B ল্যান্সার। কারণ ততক্ষণে ইরানের রাডারগুলো সব ধ্বংস হয়ে গেছে, তাই এখন আর তাদের লুকিয়ে যাওয়ার দরকার নেই। এখন দরকার ছিল শক্তির। B-1B ল্যান্সার হলো একটি সুপারসনিক বোম্বার। এটি অবিশ্বাস্য গতিতে প্রায় 75,000 পাউন্ড বোমা বহন করতে পারে। মার্চ মাসের 1 এবং 2 তারিখে এই B-1B বোম্বারগুলো এসে ইরানের যা কিছু বাকি ছিল সেগুলোর ওপর আগুনের বৃষ্টি ঝরাতে শুরু করলো। US সেন্ট্রাল কমান্ড সরাসরি ভিডিও প্রকাশ করে দেখিয়েছে যে তারা কিভাবে ইরানের মিসাইল ইন্ডাস্ট্রিকে গুড়িয়ে দিচ্ছে। এখন আসি আসল ঘটনায়। আকাশ যখন পুরোপুরি আমেরিকার কবজায়, তখন তারা পাঠালো 70 বছরের পুরনো কিন্তু সবচাইতে শক্তিশালী B-52 স্ট্রেটোফোর্ট্রেসকে। একে বলা হয় মাদার অফ অল বম্বার্স। মার্চের 3 তারিখ থেকে এই B-52 বিমানগুলো অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। ব্রিটেন তাদের এয়ারবেস ব্যবহার করতে দেওয়ায় কাজটা আরও সহজ হয়ে গেছে। এখন আর আমেরিকা থেকে উড়তে হয় না, ব্রিটেন থেকেই উড়ে গিয়ে ইরানের ওপর একের পর এক স্লেজ হ্যামার অ্যাটাক দিচ্ছে। 11ই মার্চের মধ্যে আমেরিকার দাবি অনুযায়ী তারা ইরানের প্রায় 5500-রও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। তার মানে পরের দিনগুলো থেকে প্রতিদিন প্রায় 500টি টার্গেটে আঘাত করে চলেছে। সবশেষে যে খবরটা সবচেয়ে বেশি ইরানকে নাড়িয়ে দেওয়ার মতো, তা হলো ইরানের পরমাণু কেন্দ্রে হামলা। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরানের তালেগান 2 নিউক্লিয়ার সাইটে 3টি বিশাল গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে আমেরিকা সেখানে তাদের 30,000 পাউন্ড ওজনের GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করেছে। এই বোমাটি মাটির এত গভীরে যায় যে কোনো কংক্রিটের দেওয়ালই একে আটকাতে পারে না। অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচিও এখন ধ্বংসের মুখে। ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর হল মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত শক্তিশালী 30,000 পাউন্ডের বাংকার বাস্টার। এটি তৈরি করা হয়েছিল মাটির গভীরে থাকা বাংকার বা পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে। এটি 200 ফুটও বেশি কংক্রিট বা মাটি ভেদ করে বিস্ফোরিত হতে পারে। আর তাই আমেরিকা এখানে বোমাটি ব্যবহারের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করেছে। আর B-2 স্পিরিট বোমারু বিমান হলো এই বোমা বহনকারী বিমান। আমেরিকা এখানেই থামেনি। আমেরিকা পরবর্তী টার্গেট করে ইরানের ইকোনমিক প্ল্যান্টে, ইরানের তেল ডিস্ট্রিবিউটর দ্বীপ খার্গ দ্বীপে। পারস্য উপসাগরে অবস্থিত ইরানের খার্গ দ্বীপ দেশটির তেল রপ্তানির অর্থাৎ অর্থনৈতিক হৃৎপিণ্ড। এখান থেকে ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90-95% বিশ্ব বাজারে, বিশেষত চীনের উদ্দেশ্যে পাঠানো হয়। গভীর সমুদ্রের সুবিধার কারণে এখানে সুপার ট্যাঙ্কার ভিড়িয়ে প্রতিদিন প্রায় 1.5 মিলিয়ন থেকে 1.6 মিলিয়ন ব্যারেল তেল ডেলিভারি দিতে পারে।
ফার্স নিউজের খবর অনুযায়ী একদিনেই খার্গ আইল্যান্ডে আমেরিকান যুদ্ধবিমানগুলো বৃষ্টির মতো হামলা করেছে। মাঠ পর্যায়ের তথ্য বলছে এই দ্বীপে অন্তত 15টি স্থানে বিশাল বিস্ফোরণ করা হয়েছে। আর এই বিধ্বংসী হামলা চালানোর জন্য ব্যবহার করা হলো আমেরিকার 3 জেনারেশন পাওয়ার। B2 দিয়ে মাঠ সাজালো, B1 আক্রমণ গেল, আর B52 নিশ্চিত করছে ইরানের শাসন ব্যবস্থা ভঙ্গুর করেছে। এক কথায় এটাকে বলা যায় একপাক্ষিক এক ধ্বংসযজ্ঞ। আপনার কি মনে হয়, ইরান কি ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।